হ্যালো ইউটিউব বন্ধুরা এবং ভিউয়ার্স, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা মানুষকে অনেক অনেক ভালোবাসা জানে। আর গুরুজন ব্যক্তিদের প্রণাম, ছোটদের ভালোবাসা, মধ্যবিত্তদের ভালোবাসা। আমি স্নেহ বললাম না, ছোটদের ভালোবাসায় বললাম কথাটা। আজকের ভিডিওটা হচ্ছে যে মানুষ তিলে তিলে শেষ হয় কেন, শেষ হয়ে যায় কেন, এই বিষয় নিয়ে ভিডিও। আর স্বাস্থ্য হলো সম্পদ, স্বাস্থ্যর জন্য যে মানুষ শেষ হয়ে যায় সে বিষয় নিয়ে ভিডিওটা নিয়ে আসছে। তো বলতে গেলে লাইফ স্টোরি বলতে হয়, লাইফ স্টোরি না বললে কিন্তু ভিডিও মানাবে না, সেটা আমি বলতে চাইছি। একটা সময় আমি যখন স্কুল কলেজে পড়তাম, তো রাত্রিবেলায় যখন প্রাইভেট থেকে টিউশন করে বাড়ি ফিরতাম, দেখতাম 2-3 জন বন্ধু আমার বাড়িতে অলরেডি থাকত। তাদের বাড়িতে খাবার হতো না, মা খাবার আমার জন্য রেখে দিত। সেই খাবার আমি পরিমাণ মতো নিয়ে ওদেরকে দিয়ে দিতাম, তারা খেত। আজকে আমি সেই পজিশনে আছি, আগামীতেও থাকবো মানুষের উপকার করার জন্য। তো যাই হোক, স্কুল কলেজ জীবন শেষ হলো। তারপরে একটা প্রবলেমে আমি পড়লাম। একটা জলের বোতলে অ্যাসিড ছিল, সেটা আমি ভুল করে খেয়ে নিয়েছিলাম। তারপরে আমার এইখানে প্রচুর টাকা খরচ, 7-8টা বছরে প্রচুর টাকা খরচ। সেখানে মোটামুটি 40-42 লাখ টাকা খরচা হয়ে গেছিল। সেটা আমার ব্যক্তিগত টাকায় হয়েছিল। আমার পরিবার থেকে, বা আমরা এক ভাই এক বোন, যে কারো কাছে টাকা নেব বলে যদি ফোনটাও করতাম তারা রিসিভ করতো না। সেই বন্ধুগুলো যদি দেখা হতো ভয়ে পাশ দিয়ে চলে যেত। তো আমি দিন দিন নিজে নিজে শেষ হয়ে যাচ্ছিলাম, আমার দেহটা শেষ হয়ে যাচ্ছিল। তারপরে লাস্ট আমি ব্যাঙ্গালোর ডক্টর দেখালাম। সেখানে বলেছিল ডক্টর যে ওরা টেবিলে বসেছিল, মোটামুটি 30-35 জন ডক্টর ছিল। তারা বলেছিল 1 বছর বাঁচবে, 1 বছর মেডিসিন চলবে, সুক্রাল আর নেক্সট RD40 আর হচ্ছে আপনার সেরিটোনা 10, এই 3টে মেডিসিন। ওরা ভেবেছিল আমি ইংলিশ জানি না। আমি বললাম যে আই নো ইংলিশ। আমি তা বললাম ওদের কথাবার্তা শোনার পর। তখন আমাকে বললো আপনার পেশেন্ট কোথায়? তা বললাম আমি পেশেন্ট। তাই বললাম। তো বললো এই প্রবলেম যদি হয়ে থাকে সেই পেশেন্ট এইরকম অবস্থায় থাকবে না, এরকম পেশেন্টের শরীর এইরকম থাকবে না। আমি বললাম দেখুন, আমি সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, পুঁইয়ের পাতা সেদ্ধ আমি জলে দিয়ে সেদ্ধ করে খেতাম এবং ওষুধের মতো গিলে গিলে খেতাম। আমি বললাম ওই জন্য আমার বডি বা ওয়েট আমার কিন্তু কমেনি। আর আপনি যে বললেন মরবার কথা, মানুষকে মারবার জন্য এবং তৈরি করার জন্য একজন বসে আছে, কোনো ডক্টর না। তবে বলেছিলাম। তারপর আমি নিজের মতো চলতে লাগলাম। আমি ধ্যানের মধ্যে থাকতাম, ধ্যান করতাম, ঈশ্বরের প্রতি প্রচুর ভক্তি থাকতো আমার। আস্তে 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 আমি অটোমেটিকলি সুস্থ হয়ে গেলাম। তো দেখুন, আমার চ্যানেল হচ্ছে স্বাস্থ্য মন ভালো রাখার চ্যানেল। তো আমাকে দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যে আপনারা কোনো রকম টেনশন করবেন না। আর টেনশন করলে প্রবলেম হবে। আর আপনারা অর্থ উপার্জন করুন প্রচুর পরিমাণে, কারণ যদি আপনার কাছে অর্থ না থাকে আপনি ইনভ্যালিড হয়ে যাবেন, আপনার কোনো মান থাকবে না। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে টাকার এতটাই মান দেওয়া হয়েছে, এইখানে সম্পর্ক কোনো মূল্য থাকে না যদি আপনার পাশে টাকা না থাকে। তো স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যটা ভালো রাখবেন, এটাই বলি আমি সব সময়। তো তার জন্য আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন,
আমি স্বাস্থ্য কিভাবে ভালো রাখি। আর একটা কথা বলবো, আমাকে সবাই অ্যাভয়েড করেছে, আমার ফ্যামিলির লোক, আমার ফ্রেন্ডরা অনেক অ্যাভয়েড করেছে। তারপরে আমি যখন সুস্থ হয়ে গেলাম তারা আমার কাছে এসেছিল, আমি তাদেরকে এখন অ্যাভয়েড করি। বলেছিলাম পাস্টের স্টোরিগুলো আমি তাদের সামনে বলেছিলাম, তাই বলে এই না তারা যদি আসে আমার কাছে কোনো হেল্প চাই আমি হেল্প করি, এখনও করি। তো বলি আমি আমার সঙ্গে মিশবি না, আমার সঙ্গে চলবি না, যতটা পারি দূরে থেকে তো ওদেরকে আমি হেল্প করবো, এই কথা বলেছি। তো যাই হোক, আমি অনেক ইউটিউবারের সঙ্গে পরিচিত, অনেক ইউটিউবারের সঙ্গে বন্ধুত্ব, দিদি, দাদা, ভাই, বোন আছে। আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে তোমরা দয়া করে বলছি যাই কিছু করো নিজের জন্য কিছু করবে, কিছু টাকা পার্সোনালভাবে রাখবে, আমার মতো তোমরা ঠকবে না। আমি নিজের জন্য কোনোদিন ভাবিনি। আমি বড় বড় বিজনেস করেছি, আমার গাড়ি ছিল, বাড়ি ছিল, বিজনেস করছি, কিন্তু আমি আগেও ভেবেছিলাম না আমার ফিউচার নিয়ে, এখনো ভাবিনি, এবং পাস্ট ইজ পাস্ট, ফিউচার নিয়ে ভাবি না। কারণ কোথাও পৌঁছাতে হলে ঈশ্বর আমাকে পৌঁছিয়ে দেবে, ঈশ্বরের প্রতি ভরসা করি। আর কোনো কাজকে তোমরা ছোট মনে করবে না, কাজ করে যাবে। যারা ইউটিউব করছে ইউটিউব করবে, যারা সংসার নিয়ে ব্যস্ত আছো তারা সংসার নিয়ে ব্যস্ত থাকবে, কোনো কাজ ছোট নয়। আর কি আর বলবো, বলতে ইচ্ছে করছে অনেক, মন চাইছে অনেক। আমি তোমাদের কিছু মানুষের ভিডিও দেখি, আমি কয়েকদিন থেকে লাইভ করতে পারছি না, আমি ভিডিও দিতে পারছি না, সশরীরে ভিডিও দিচ্ছি না, কারণ আমাকে দেখে আমাকেই মায়া হয়। যখন আমি ক্যামেরার সামনে আসব, বাস্তবে আমাকে দেখে আমাকে মায়া হয়। তো আমার মতো ভুল তোমরা করো না। তোমরা যদি কিছু করো, যদি 10 টাকা ইনকাম করো, অন্তত পরিবারের জন্য 7 টাকা খরচা করলে 3 টাকা তোমরা পার্সোনালভাবে রেখো। টাকায় সম্পদ, টাকায় দেহ, টাকায় প্রাণ। এই জগতে আমি যেটা ভাবি, আমার যেটা ভুল ধারণা ছিল, আমি ভাবতাম যে না, নিজে যদি উদার হয়ে যাও সব কিছু একদিন ফিরে পাবে। ইট ইজ ভেরি রং সেন্টেন্স আমি বলবো, কারণ আমার বাস্তবতায় বাস্তব জীবনের কথা আমি বললাম। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমাদের স্বাস্থ্য মন যদি ভালো রাখতে চাও, তোমরা যত টাকা ইনকাম করবে নিজের জন্য পার্সোনালভাবে কিছু রেখো। একবার যদি তোমাদের পা সরকে যায়, কোনো রকম বিপদ হয়ে যায়, কোনো রকম সমস্যায় পড়ে যাও, সেই দিন বুঝবে তোমার যদি কিছু না থাকে তোমাকে কেউ দেখবে না, না ছেলে, না হাজব্যান্ড, না ফ্যামিলি, না ভিলেজ পার্সন, না রিলেটিভ, কেউ দেখবে না। তো আমি এই জন্য তোমাদের সামনে রিকোয়েস্ট করব। আর আমি এই ব্লগটা দিলাম, আবার ব্লগ কবে দেবো আমি নিজেই জানি না। তবে যারা ভিডিওটা দেখছো, লাইক শেয়ার কমেন্টস করার কোনো কিছু দরকার নেই, জাস্ট উপদেশ দিলাম যে টাকা যদি থাকে মন ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। আর আমার চ্যানেলটা স্বাস্থ্য মন ভালো রাখার চ্যানেল। তার মধ্যে ডেসক্রিপশনে অনেক কিছু দেওয়া আছে। আমি নিজে গান করতাম, অনেক স্টেজে গান করেছি। তো আজকে যখনই স্টেজে উঠি, মাইক্রোফোন ধরতে যাই, তখন গান আমার মধ্যে থেকে বেরোয় না, ইচ্ছে করে না গান করতে। কারণ মনে যদি গান না গাই, বাইরে কিন্তু প্রকাশ হবে না। তো তোমাদের এই জন্য বলবো, কারণ মানি প্রবলেম ইজ দ্য বিগ প্রবলেম। তো মানি তোমরা সেভ করো নিজের জন্য, এটাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব সারা জীবনের জন্য। আর স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকবে। আর এই দুটো মন রাখার জন্য
মেন হচ্ছে অর্থ। অর্থ উপার্জন করো, যে কোনো উপায়ে যেভাবে পারো সেইভাবে করো, আর সবাইকে ভালোবেসো, সবার পাশে থেকো, এই রিকোয়েস্ট আমি করব। আজকের মতো এইখানেই, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ব্লগে যদি ইচ্ছে করে ব্লগ দেব, তোমাদের যদি ভালো লাগে বা বুঝতে পারি ব্লগ দেব। আজকে আসছি, টাটা।